গ্রিসের ভিসা দেয়ার নামে ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণা ও জালিয়াতির অভিযোগ। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও কামরুল ইসলামের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পাইয়ে দেওয়ার নামে হাজার হাজার তরুণের অর্থ আত্মসাৎ এবং জালিয়াতির অভিযোগ উঠেছে ভিএফএস গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অতি সম্প্রতি ভিএফএস গ্লোবাল নামের প্রতিষ্ঠানটির বনানীর হোটেল শেরাটন এলাকায় অবস্থিত অফিসের সামনে বিক্ষুব্ধ ভিসা প্রত্যাশী তরুণদের সাথে কথা বলে জানা গেছে এমন অভিযোগ। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে তারা বিভিন্ন দালালের মাধ্যমে ভিএফএস গ্লোবাল নামক এই অফিসে গ্রিসের ভিসা প্রসেসিং করতে দিয়েছেন। গ্রিসের ভিসা প্রসেসিং বাবদ ভিএফএস গ্লোবাল নামক প্রতিষ্ঠানটি বিভিন্ন ধাপে ভিসা ফি, টু ওয়ে কুরিয়ার ফি, লজিস্টিক ফি, প্রিমিয়াম লাউঞ্জ ফি সহ বিভিন্ন খাত দেখিয়ে জনপ্রতি ৩৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা পর্যন্ত নিয়েছেন। এখানে আমরা দিছি ২০,০০০, তারপর আবার অ্যাপার্টমেন্টের জন্য ১৫,০০০ এইভাবে দিচ্ছি। টোটাল ১,০০,০০০ আমরা ৬৭,০০০ এখানেই দিচ্ছি। কিন্তু এক একজনকে ৫ থেকে ৬ মাস পর্যন্ত ঘুরিয়ে অবশেষে সবার হাতে একটি খাম ধরিয়ে দিয়েছে ভিএফএস গ্লোবাল নামক প্রতিষ্ঠানটি। দেশ থেকে পালায় যাবো, কারণটা আপনারা খুলে দেখতে পারেন, আমাদের থেকে ডকুমেন্ট আছে। আজকে পাঁচ নম্বর কার্ডটা যে আমাদেরকে সন্দেহ করে, এই কারণে সবাইকে রিজেক্ট করছে। এই ৫ নম্বর খামের মধ্যে থাকা নরমাল অসামঞ্জস্যপূর্ণ কাগজের লেখা অনুযায়ী প্রায় সকল ভিসা প্রত্যাশী তরুণকেই ভিসার আবেদন রিজেক্ট করে দিয়েছে গ্রিস এম্বাসি, এমনটি লেখা রয়েছে। এবং সবাইকেই একই কারণে ভিসা রিজেক্ট করে দেয়া হয়েছে, আর তা হলো ভিসা আবেদনকারী গ্রিসে পালিয়ে যেতে পারেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন ভুক্তভোগী গ্রিসের ভিসা প্রত্যাশী তরুণরা। ভিসাগুলো জমা নেওয়া হয়েছে, বলছিল ৩ মাসের মধ্যে আমাদের ভিসা দিবে এবং নিয়ে যাবে। এটার কথা বললে আমাদের প্রায় ১.৫ বছর ধরে ঘুরাচ্ছে। আজকে আসবে, ১ মাস পরে আসবে, এরকমভাবে আমাদের ১.৫ বছর পর্যন্ত এই পর্যন্ত টাইম নিয়ে গেছে। এখন আসার পরে প্রায় ৬ মাস আগে গেছে, ৬ মাস আগে আমাদের পারমিট বার হয়েছে। পারমিট বাড়ার পরে বের হওয়ার পরে আমাদের থেকে কিছু টাকা নেওয়া হয়েছে। কত টাকা নিছে? ইন্স্যুরেন্স খোলার জন্য নেওয়া হয়েছে প্রায় ২৫-৩০,০০০ সামথিং, প্লাস আমাদের ৩০,০০০ টাকার মতো নেওয়া হয়েছে। তারা সন্দেহ করছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েও ভিএফএস গ্লোবাল ভিসার সঠিক প্রসেসিং করেনি। ভিসার জন্য ভারত গিয়ে গ্রিস দূতাবাসে ইন্টারভিউ দেওয়ার কথা থাকলেও নাটকীয় ইন্টারভিউ নেওয়া হয়েছে বনানীতে ভিএফএস গ্লোবালের অফিসে, তাও আবার ভিডিও কলে। ভুক্তভোগীদের পক্ষ থেকে করা সবচেয়ে গুরুতর অভিযোগ হলো ভিএফএস গ্লোবাল নামক প্রতিষ্ঠানটি গ্রিসের ভিসা রিজেকশনের যে কাগজটি খামের ভেতর দিয়েছে সেটি ভুয়া এবং ভিএফএস গ্লোবালেরই জালিয়াতি করে বানানো। কারণ ভিসা রিজেকশনের কাগজটিতে লেখাগুলো অস্পষ্ট এবং কোনো ভিসা রিজেকশনের কাগজে ইউরোপীয় ইউনিয়নের পতাকার রং নীলের জায়গায় কালো হয়ে আছে। ভুক্তভোগীরা আরও প্রশ্ন তোলেন, আমরা গ্রিসে গিয়ে অন্য কোথাও পালিয়ে যাব, তা গ্রিস এম্বাসি কি করে জানলো? সবাইকে কেন একই কারণে ভিসা রিজেক্ট করে দেয়া হলো? দেশ থেকে পালায় যাবো, কারণটা আপনারা খুলে দেখতে পারেন, আমাদের থেকে ডকুমেন্ট আছে। আজকে ৫ নম্বর কার্ডটা যে আমাদেরকে সন্দেহ করে, এই কারণে সবাইকে রিজেক্ট করছে। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, সারা দেশে ভিএফএস গ্লোবালের অসংখ্য দালাল ছড়ানো ছিটানো রয়েছে। তারাই ভুক্তভোগীদের এই প্রতিষ্ঠানে নিয়ে আসেন এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। ভিএফএস গ্লোবালের এমন জালিয়াতির বিষয়ে খুব দ্রুত আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন তারা, এমনটিও জানান অগ্রযাত্রাকে। ওদিকে এ ব্যাপারে ভিএফএস গ্লোবালের বক্তব্য জানতে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ এলাকায় অবস্থিত বোরাক মেহনুর ভবনের ৮ম তলায় যেতে চাইলে প্রথম দিকে অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকদের বাধা দেয় ভিএফএস গ্লোবালের কর্মীরা। পরবর্তীতে অনুমতি মেলে অফিসটিতে যাবার। এর কিছুক্ষণ পর ভিএফএস গ্লোবাল নামক ওই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অগ্রযাত্রার সাথে কথা বলতে আসেন ভিজুয়াল কমিউনিকেশন লিমিটেড নামের অপর একটি প্রতিষ্ঠানের অপারেশন শাখার জেনারেল ম্যানেজার গোলাম মামুনুর রশিদ। তিনি ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে ভিএফএস গ্লোবালের পক্ষ থেকে অগ্রযাত্রাকে জানান তাদের ভিসা গ্রিস এম্বাসি রিজেক্ট করেছে, এর দায় ভিএফএস গ্লোবালের নয়। ভিএফএস গ্লোবাল কোনো দালালও নিয়োগ দেয়নি বলেও জানান তিনি আরও বলেন, ভিএফএস গ্লোবাল যে টাকা নিয়েছে তা শুধুমাত্র ভিসা প্রসেসিংয়ের টাকা, ভিসার নিশ্চয়তা আমরা দেইনি কখনো।
দর্শক, ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে ওঠা প্রতারণা ও জালিয়াতির গুরুতর অভিযোগ এবং প্রমাণগুলো নিয়ে অগ্রযাত্রার অনুসন্ধান চলমান রয়েছে। খুব শীঘ্রই বিস্তারিত তথ্য প্রমাণ নিয়ে আসছে দ্বিতীয় পর্ব। চোখ রাখুন অগ্রযাত্রায়।